আমার নাম সৈয়দা আদিবা হোসেন। আমি আজকে এসলাম এখানে ফর্ম তুলতে মহিলা সংরক্ষিত আসন থেকে। যদি ইনশাল্লাহ দলের সিদ্ধান্তে আমি মনোনয়ন পাই, তবে আমার ইচ্ছা আছে নারী এবং শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখার। আমি এমনিও ঢাকা থেকে শিক্ষার আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেখানে আমি অ্যাডভাইজার হিসেবে আছি এবং সারা বাংলাদেশে আমাদের 13টি স্কুল আছে। এবং এটা বাংলাদেশের প্রত্যন্ত যে এলাকাগুলো, কিছু রিমোট অঞ্চলে আমাদের মোবাইল স্কুল আছে, যেখানে আমাদের বাচ্চাদের শিক্ষার আমরা সুবিধা করে দিতে পারি। এছাড়া নারী নিয়ে আমি ঢাকা থেকে কাজ করি। তো আমি যদি ইনশাল্লাহ আগামীতে মনোনয়ন পাই, আমার ইচ্ছা আছে আমার অভিজ্ঞতাগুলোতে আমার এলাকায় কাজে লাগানোর, এবং আমি শিক্ষা এবং নারী নিয়ে কাজ করবো। নারী নিয়ে বলতে গেলে আমাদের সারা দেশে আমি এখনো বলবো, এটা অপ্রিয় সত্য কিন্তু সত্য, যে নারীরা এখনো পিছিয়ে আছে। এটার মূল কারণটা হচ্ছে যে ওরকম স্কোপ তৈরি করা হয়নি, এবং বাংলাদেশে অর্ধেকের কাছাকাছি জনসংখ্যা নারী, এবং সেক্ষেত্রে তাহলে বলতে হবে যে নারীরা যদি পিছিয়ে থাকে, অর্ধেক বাংলাদেশ পিছিয়ে থাকে। তো সেটা ক্ষেত্রে আমাদের সবার, নারী পুরুষ সবার সক্রিয়ভাবে কাজ করতে হবে, এবং সেই স্কোপ পরিবেশ তৈরি করতে হবে নারীদের জন্য, যাতে ওদের পড়াশোনাটাও ওদের ভাইদের সমান হয়। আমরা দেখেছি, আমি আমার এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জ যত জায়গায় আমি কাজ করেছি, যে একটা ভাইয়ের ক্ষেত্রে যে পরিমাণ হয়তো প্রায়োরিটি দেওয়া হয়, মেয়েটার ক্ষেত্রে হয়তো কম দেওয়া হয়। এটাই হয়তো কালচার হয়ে গেছে। এই কালচারে আমাদের আস্তে আস্তে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে একটা মেয়েকে আমাদের তো শিক্ষা দিয়ে তৈরি করতে হবে, তারপরে তার চাকরি পাবার প্রশ্নটা উঠে। তো মেয়েদেরকে ওভাবে তৈরি করতে হবে, তারপরে একটা মেয়ে চাকরি করবে কি করবে না সেটা তার সিদ্ধান্ত, কিন্তু তৈরিটা আমাদের করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ভূমিকা রাখার চেষ্টা করবো সক্রিয়ভাবে। আমাদের এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জে আমি অনেক স্কুল আমি নিজে পরিদর্শন করেছি শিক্ষার মানটা দেখার জন্য। ভালো ভালো স্কুল আছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে আরো আমাদের স্কোপটা বৃদ্ধি করতে হবে, এবং এটা সরকারিভাবে যদি স্টেপ নেওয়া হবে, যেটা আমাদের প্রধানমন্ত্রী নিচ্ছেন, এবং ওভাবে কাজ করে, তাহলে আমি বলবো আগামী বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এবং মহিলা সংগঠিত আসন থেকে আমি যদি সুযোগ পাই, আমি সেটা অংশ হতে চাবো অবশ্যই। বর্তমানে তারেক রহমানের যে পথ চলা প্রধানমন্ত্রী, সেই দিকটা আসলে আপনাদের কেমন আমাদেরকে, এটা আমি শুধু বিএনপির একজন প্রতিনিধি হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে আমাকে এটা খুবই অনুপ্রাণিত করে। আমার মনে হয় যে অনেকদিন পর, 17 বছর পর বাংলাদেশে একটা অন্ধকার কেটে গিয়েছে, এবং আপনারা দেখছেন যে ওনার যে নির্বাচনী ইশতেহার, উনি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করছেন। সেটা ফ্যামিলি কার্ড হোক, আগামী পয়লা বৈশাখের সময় কৃষক কার্ডের উদ্বোধন হবে, সবকিছু উনি ঠিক যেভাবে আমাদের ইলেকশনের ম্যানিফেস্টো ছিল, সেভাবে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। এবং আমাদের খুব বেশি দিন হয়নি সরকারে আসার। তো আগামীতে আমি আশা করব, এবং আমার দৃঢ় বিশ্বাস আছে উনি যেভাবে নির্বাচনী ইশতেহারে বলেছেন, উনি তার থেকেও বেশি আমাদের কিছু দিবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশ আবার একটা ভালো স্বর্ণযুগে প্রবেশ করবে ওনার হাত ধরে।